বাচ্চাদেরকে নিয়ে কোথায় গেলাম, কি কি করলাম, কি কি খেলাম সবকিছুই দেখতে পারবা এই ভিডিওতে। সো না টেনে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো সেদিন আমরা চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে বাচ্চাদেরকে নিয়ে, কারণ সামনে যেহেতু রোজা এসে পড়তেছে, ওদেরকে একটু খেলাধুলা করানোর জন্য নিয়ে গিয়েছিলাম। ওরা খুব বেশি আনন্দ পায় এখানে গেলে, প্লেসটা অনেক বড় আর অনেক কিছু একসাথে আছে খেলাধুলা করার জন্য। তাই সবাই মিলে চলে গেলাম ওদেরকে নিয়ে, যে ওরা আনন্দ করবে, আমরাও একসাথে একটু আড্ডা টাড্ডা দিব। তাই যেই বলা সেই কাজ, একদিন প্ল্যান করে সব ফ্রেন্ডরা মিলে চলে গেলাম, কারণ ওদের সাথে সাথে আমরাও খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছি সবাই, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যেও খুব ভালো একটা বন্ডিং সৃষ্টি হয়েছে। এবং ওই দিন আমাদের সাথে সুরা ছোট খালামণিও গিয়েছে, ওকেও সাথে করে নিয়ে গিয়েছি যে চলো একসাথে যাই, ভালো লাগবে। তারপরে এই তো বাচ্চারা তো ঢুকিয়ে আর কোনো ডাইনে না বামে না, একদম তারা তাদের মন মতো যে প্লেসটা বলে ওইখানে খেলতে চলে গিয়েছে। তারপর আমি একটু ভিডিও করতেছিলাম, ওরা তো সেই এনজয় করতেছিল, সবাই একসাথে হয়েছে। ওই দিন ওরা 4 ফ্রেন্ড একসাথে গিয়েছিল, আর 2জন অসুস্থতার কারণে আসতে পারেনি। যাই হোক, সবাই একসাথে গেলে আরো ভালো লাগতো। তারপর ওরা ওদের মতো খেলতেছিল, আমরাও একসাথে অনেক আড্ডা দিতেছিলাম, গল্প টল্প করতেছিলাম। একসাথে কোথাও গেলে এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে, আমাদের বাচ্চারাও ওদের মতো খেলাধুলা করে, আমরাও আমাদের মতো গল্প টল্প করি। আর এখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরাও তো একটা গ্রুপ হয়ে গিয়েছি। তোমরা যারা আমাদের মতো বাচ্চাদের মারা আছো, যাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়েছো, তোমরাও তো সবাই আমার মতোই এরকম বাচ্চাদের সাথে সাথে তোমরা তো ফ্রেন্ড হয়ে গিয়েছো, এরকম অনেকেই আছে। যাই হোক, ভালো লাগে ব্যাপারটা, অচেনা মানুষ, অচেনা সবকিছু, কিন্তু তারপরেও কত আপন। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এবং আমরাও খুব ভালো সবাই মিলে একদম ভালো বন্ডিংয়ে ফ্রেন্ড হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর ওরা ওদের মতো খেলতেছিল, আমরাও বসে বসে গল্প করতেছিলাম, কি করব এতটা সময়। আর যেহেতু গিয়েছি ওদেরকে একদম 1-1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম, ওরা খেলাধুলা করছে ওদের মতো, আমরাও আড্ডা দিয়েছি। ভালো লাগে, দেখো ওরা কত বেশি এনজয় করতেছিল। আর অনেকেই জিজ্ঞেস করেছিল যে এই জায়গাটা কোথায়, আমাকে ইনবক্স করেছো এবং কমেন্টও করেছো, তোমাদের জন্য বলে দিচ্ছি। অনেককে আমি ইনবক্সে রিপ্লাই দিয়েছি, কিন্তু যাদেরকে বলতে পারিনি তাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। এটা হচ্ছে বাবুল্যান্ডের সীমান্ত সম্ভারে, তোমরা ওইখানে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারো। ওদের প্লেসটা খুব বেশি বড়, বাচ্চারা খেলে খুব বেশি মজা পাবে। এবং সুরাকে বলতেছিলাম তুমি একটু বাস্কেটবল খেলো, সে তো পারছে না, তারপর তার খালামণি তাকে দিয়ে দিচ্ছিল, সে পারে, এর আগেও পেরেছে। তারপর আমরাও একটু ভিডিও করে নিলাম, আমার 2 বান্ধবী, যাক ওরা ওদের মুখ দেখাতে চায় না। তারপর আর কি, এই তো ওরা খেলতেছিল ওদের মতো। তারপর বললাম যে আসো আমরা একটু ট্রাই করে দেখি। পরে দেখলাম যে আমাদের 2 বান্ধবীটাও হয়েছে। তারপর এই তো আমাদের টুকুনি পাখি, মাশাল্লাহ, সুরা ওর নাম দিয়েছে হ্যালো কিটি। ওকে খুব বেশি খুশি লাগতেছিল, ও অনেক আনন্দ করেছে ওই দিন। তারপরে এই তো আমার ছোট্ট বোনটা, ও খেলতেছিল যে আপু আমি একটু দৌড়লাম, কি বসো, সমস্যা নেই। তারপরে এই তো আমরা বসেছি। আর এখানে দেখেন আমার মেয়েটা, এই রাইডটা তো উঠা যতবারই উঠে আর ঠাস করে পড়ে, দেখেছেন পড়েছে, ও কিন্তু ব্যথা পেয়েছে, তারপরও আবার যাবে, ও এটাতেই উঠবে। যাই হোক, এইখানে আমার আরেকটা বাবাও তো কি আর বলবো, বাচ্চা মানুষ, ও খেলে দুলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, তারপর রেস্ট নিচ্ছিল ওর মতো করে। তারপরে এই তো ওরা 2 বান্ধবী তো ওদের মতো করে এনজয় করতেছিল, সবগুলো রাইড খেলতেছিল। এই যে আরেকটা বুড়ি, ওর মতো খেলতেছিল। তারপর নাফি আর সুরা, ওরা হচ্ছে একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, খুব বেশি লাইক করে। আবার মনে করেন যে যে যেটা ধরবে তার সেটাই লাগবে, ওদের ভিতরে বন্ডিংটা এমন। যাই হোক, বাচ্চা মানুষ, ওরা তো আর বুঝে না, ভালো লাগে ওদের খুনসুটিগুলা। তারপর আমার ছোট বোন একটু ওকে নিয়ে বাচ্চাটাকে, আমার যে ফ্রেন্ডের ছোট মেয়ে, ওকে নিয়ে একটু খেললো। তারপরে তোর ভাগ্নির সাথে খেলতেছিল। সবাই বললাম না, ওই দিন খুব বেশি এনজয় করেছি। আর ভাবতেছিলাম আমাদেরকে নিয়ে কখন বলে যে আপনারা বের হয়ে যান। যাই হোক, কি আর বলো, এতক্ষণ কি আর বসে থাকা যায় নাকি। আমরাও একটু এনজয় করতেছিলাম বাচ্চাদের সাথে। তারপর ওদেরকে ডান্স করতে নিয়ে আসে এই পাশে, এই ব্যাপারটা ভালো লাগে, সবাইকে একসাথে ডান্স করায়, গানটা মিউজিক টুজিক ছেড়ে। আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি, এনজয় করি, ভালোই লাগে। তারপর সুরার এখানে একটা বেস্ট ফ্রেন্ডের গান কি
ছেড়েছিল, তাই সুরা বারবার হাত ধরে মানে ওদের মতনই করার ট্রাই করতেছিল। মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে। তারপর ওদেরকে আবার গল্প শোনাচ্ছিল, ডান্স করা শেষে সবাইকে একসাথে গোল করে বসিয়ে গল্প শোনাচ্ছিল। তারপর এই তো ওদের আরেক ফ্রেন্ড ওদের সাথে জয়েন হয়ে যায়। তারপর অনেকক্ষণ মানে এখানে খেলাধুলা করে আমরা বাচ্চাদেরকে নিয়ে মানে খাবার টাবার খাওয়াই, তারপর রাতে বাসায় চলে আসি। যাই হোক ব্যাপারটা ভালো লাগে, মানে বের হই, বাচ্চাদেরও আনন্দ লাগে, আমাদেরও। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো মেক করে আবার টিক করে ছাড়া হয়। যাই হোক ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক দিয়ে যাবা, একটা ভালো কমেন্ট করে যাবা, তাহলে তো ভালো লাগে ব্যাপারটা। তারপর দেখো ওরা ওদের মতো কত এনজয় করতেছিল। তারপর কি অবস্থা বলো তোমরা, তোমাদের কি শপিং শেষ নাকি শুরু? অনেকেই তো শেষ। যাই হোক তোমাদের সাথে শপিং ব্লগগুলো শেয়ার করব, কারণ জানি তোমরা শপিং ব্লগগুলো খুব বেশি পছন্দ করো। তোমরাও কমেন্ট করে জানাবা তোমরা কি কি শপিং করলা। তারপর হচ্ছে এই তো সুরামণি তো খুব বেশি মজা করে ডান্স করতেছিল, সে তো মানে থামারও নাম নাই। সব বাচ্চারাই মজা করতেছিল, আমারই ভালো লাগতেছিল ওদের ডান্স দেখে। তারপরে এই তো বললাম না ওদেরকে গল্প করতে বসাবে, তারপর ওরা গল্প টল্প শুনতেছিল, আমরা আমাদের মতো এখানে বসেছিলাম। মানে 1.5-2 ঘন্টা একদম রিল্যাক্স ভাবে কাটানো যায়। ওরা ওদের মতো খেলতে থাকে, ওরা ওদের মতো খেলতে থাকে, ওরা তো একদম বের হতেই চায় না, মানে বাসায় আসতে চায় না, ওদেরকে জোর টোর করে নিয়ে আসা হয়। মানে একা থাকলে তো আর এতক্ষণ খেলা যায় না, যখন গ্রুপ করে যায় অনেক ফ্রেন্ডের সাথে যাই তখন তো বাচ্চারা আসতে চায় না। তারপরে এই দেখো আমাদের বুড়ি বুড়ার কাণ্ড, আমরা আমাদের মতো এনজয় করতেছিলাম। মানে পিছলাটা দেখে আমাদের তো বড়টাতে তো আর আমরা যেতে পারবো না, তাই আমরা ছোটটার মধ্যেই সবাই মিলে একদম উঠে যাই হোক বুঝলামই তো। তারপরে এখানে এসে দেখি যে নাফি ও হচ্ছে হেলিকপ্টার প্লেনটা, আমরা বলতেছিলাম যে তুমি পাইলট, আমাদেরকে নিয়ে যাও প্লেন চালিয়ে। তারপর দেখো কাণ্ড সুরার খালামুনি করে উঠছে। তারপর এখানে আমি আর আমার ফ্রেন্ড একটা ফানি ভিডিও করতেছিলাম, তোমাদের সাথে শেয়ারই করেছি। মানে ও আর আমি একদম সেম, মানে সবাই আমরা সেম মেন্টালিটি দিই, মানে আমাদের সবকিছু বেশি একদম মিলে। যাই হোক সবাই সবার ভালো একদম ফ্রেন্ড হয়ে গিয়েছি, কিন্তু ওর সাথে আমার অনেকটা ভালোই। যাই হোক ওর সাথে একটু ভিডিও করি আমি, ভালো লাগে ওরও, ও অনেক আনন্দ পায়, মজা করি। তারপর বাচ্চাদেরকে জোর করে নিয়ে বের হলাম যে চলো, অনেক রাত হয়ে যাচ্ছিল। তারপর এখানে এসে খাবার টাবার অর্ডার করে খাবার টাবার আসে, সবাই খুব বেশি টায়ার্ড ছিল আর ক্ষুধার্ত ছিল। মানে খাবার আসার পর কারো ডাইনে বামে তাকানোর কোনো স্কোপ নেই, সবাই সবার মতো করে খেয়ে নিচ্ছিল। খাবারগুলো ভালো ছিল, মানে সীমান্তের উপরের খাবার আমরা যেই অ্যারাবিয়ান দোকানটা থেকে খাই, মানে সবসময় ওই খাবারটা খুবই ভালো। তারপর মজা লাগে মানে ওদের খাবারটা। রিয়েল লাইফে যেমন তেমন ভাবেই সবকিছু শেয়ার করতে তোমাদের সাথে পছন্দ করি এবং সেইটাই করি। আমি যেভাবে চলাফেরা করি বা যেভাবে কথা বলি, খাওয়া দাওয়া করি, সবকিছুই সেম ভাবেই তোমাদের সাথে শেয়ার করি। কোনো কিছুই বা আর্টিফিশিয়াল বা কোনো কিছুই এক্সট্রা অর্ডিনারি এত মানে ভালো লাগে না। আমি যেরকম তোমরা আমাকে সেভাবে একসেপ্ট করেছো এবং অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এবং দিয়ে যাবা। ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দিব, তোমরা পাশে থেকো এবং তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও। তারপরে একটা লাইক দিয়ে দিও, তাহলে আরও উৎসাহ পাবো তোমাদের জন্য ভিডিও করার জন্য। তারপরে এই তো এখানে খাচ্ছিলাম আমরা মজা করে, বললামই তো সবাই খুব বেশি ক্ষুধার্ত ছিলাম, কারণ আমরাও তো দেখলাই তো বাচ্চাদের সাথে সাথে আমরাও খুব বেশি এনজয় করেছি। এবং মানে সবাই একসাথে হলে তো আরও তো ওরা ছিলই না, আরও ওরা থাকলে আরও বেশি এনজয় করতাম। মানে ওদেরও যাওয়ার ইচ্ছা ছিল, ওর বাচ্চা মানে একটু অসুস্থ হওয়ার কারণে আর যেতে পারিনি। আর সবাই একসাথে গেলে খুব বেশি ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নেমে গেলাম। তারপর হচ্ছে ওরা মানে আমার ফ্রেন্ডের গাড়ি ওর আসতেছিল, ওরা সবাই একসাথে চলে যায় আর আমরা রিক্সা দিয়ে চলে আসি। তারপর আমরা কিন্তু ওই দিন আবার কনসার্ট হচ্ছিল আমাদের ওইখানেই, তারপর এখানে আবার কনসার্টও এনজয় করতে যাই। আমাদের কত তেল দেখো, ও ছোট বোনকে নিয়ে আমার মেয়ে আমি মানে নিয়ে যাই একটু কনসার্টে, ওরা গান টান শুনবে, তাই আর কি ছোট বোনের আবদার, তাই ওদেরকে উঠায় দিয়ে তারপর আমরা চলে যাই আমাদের মতন করে। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে যাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।